বিয়ে মামলার জট। সিআইডির হাতে আটক ৯ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী ও তার স্বামী। প্রেমের জেরেই সিআইডির হাতে আটক। ভালোবাসা কখনো মুক্তি দেয়, কখনো আবার জড়িয়ে ফেলে মামলার ফাঁদে। চাঁদপুরে এমনই এক গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আরিয়ান গাজী শাহাদাত ও তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তানহা আক্তার। প্রেম করে ঘর ছেড়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন তারা, কিন্তু সেই ভালোবাসার কাহিনী আজ পরিণত হয়েছে আইনি জটিলতায়। তানহার মা নাজমা বেগম, যিনি সৌদি প্রবাসী, শুরু থেকে এই বিয়ে মেনে নিতে পারেননি। মেয়েকে ফিরে পেতে তিনি ছেলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় আদালতের আদেশে তানহাকে উদ্ধার করে মায়ের জিম্মায় পাঠানো হয়। কিছুদিন পরে মা মেয়েকে নিয়ে সৌদি গিয়ে আবারও চাঁদপুরে পাঠিয়ে দেন, কিন্তু ফিরে এসেই তানহা আবারও তার প্রিয় মানুষ আরিয়ানের কাছে ফিরে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মা নাজমা বেগম দ্বিতীয়বারের মতো অপহরণের মামলা দায়ের করে। মামলাটি তদন্তে নেয় সিআইডি। পরবর্তীতে সিআইডি অভিযান চালিয়ে হাজীগঞ্জ এলাকা থেকে আরিয়ান ও তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তানহাকে আটক করে। তানহাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা শেষে আদালতে পাঠানো হয়। আরিয়ান গাজী শাহাদাতও আদালতের হাতে তুলে দেওয়া হয়। এই দম্পতির বাড়ি চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উত্তর আশিকাটি এলাকায়। অন্যদিকে আরিয়ানের পরিবারের দাবি করছে তানহা ৪ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় থাকতেই তার মা শিশুটিকে নষ্ট করে দেয়। এরপর তানহা আবারও পালিয়ে এসে আরিয়ানের কাছে ফিরে আসে এবং এবার ৯ মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের অভিযোগ, তানহার মা আবারও সন্তানের ক্ষতি করার চেষ্টা করছে ও একই ঘটনার জোরে মিথ্যা মামলা দিয়ে পুরো পরিবারকে হয়রানি করছে। প্রেমের শুরুটা ছিল একান্ত ব্যক্তিগত, কিন্তু শেষটা এখন সমাজ ও আইনের চোখে এখন জটিল ধাঁধায় অধ্যায়। চাঁদপুরের এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয়, ভালোবাসা শুধু আবেগ নয়, কখনো কখনো তার রক্তমাংসের বাস্তবতার সাথেও লড়ে বাঁচে। যে ছেলে মেয়ে ভাইগা গেছে, পিপিআই ধরছে, ধরার পরে কোর্টে মেয়ের হাতে মেয়ের মার হাতে মেয়েরে তুলে দিছে। দেওয়ার পরে মেয়ের মায় মেয়েরে নিয়ে কি বিদেশ চলে গেছে। মেয়ের মায় কি করছে, আবার মেয়েরে দেশে পাঠিয়ে দিছে। পাঠার পরে আবার ছেলে কি করছে, মেয়েরে নিয়ে ভাগছে। বাঁকার পরে দিয়া আপনার মনে করেন যে ওই ছেলের বাপেরে আর ছেলে মারে ছেলেরে ছেলে বাইয়েরে নতুন করে আবার মেয়ের মায় মামলা দিছে। আগের মামলা রয়েছে, পরে আবার মামলা দিছে। হ্যাঁ, একই ঘটনা মামলা দিছে, একে একে ২-৩টা মামলা দিছে। সিআইডির কাছে মামলা, পিপিআই এর কাছে মামলা, থানাতে মামলা, সবখানে মামলা। পরে এখন আবার পরে কি করলো না, পরে আগে যে পিপিআই ধরলো, ধরার পরে মেয়ের মার হাতে কিন্তু মেয়েরে তুলে দিছে। মেয়ের মায় নিয়ে গেল বিদেশ। নেওয়ার পরে মেয়ের মায় আবার ওরা কি করলো, বিদেশ দেশে পাঠিয়ে দিল। পাঠা দেওয়ানোর পরে ছেলে মেয়ে আবার ভাগ্যে চলে গেল। ভাগ্যে পড়ার পরে এই ৯ মাস পরে মেয়ের মার সন্ধান পাইয়া মেয়েরে নিয়ে আসছে। এখন ৯ মাস মেয়ে অন্তঃসত্ত্বা। আগে ৪ মাসের বাচ্চা কিন্তু মেয়ে মায়েরটা নষ্ট করছে। এখন আবার ৯ মাসের এই বাচ্চাও নষ্ট করার জন্য কি প্ল্যান করতেছে। এখন মেয়ের মায় নিজের আয়ত্তে নিতে চায়। এখন আবার সিআইডি দিয়ে ধরে নিয়ে আসছে। হ্যাঁ, ৯ মাসের অন্তঃসত্ত্বা। ছেলেরও নিয়ে আসছে, মেয়েরও নিয়ে আসছে। আমরা সুস্থ বিচার চাই। দেশে কি আইন নাই? একবার ৪ মাসের অন্তঃসত্ত্বা নষ্ট করলো, তারপরে এখন আবার ৯ মাসের বাচ্চাটা নষ্ট করতো। কিন্তু মার কি, যার টাকা আছে, যার পয়সা আছে তার আইন আছে, আর যার টাকা না পয়সা নেই তাকে কি আইন নাই? মেয়ের মার নাম নাজমা বেগম, বাবার নাম হচ্ছে রফিকুল ইসলাম, মেয়ের নাম তানহা, ছেলের নাম আরিয়ান হোসেন শাহাদাত। জি জি, আমরা সুস্থ বিচার চাচ্ছি, মেয়ের মার বিচার চাচ্ছি। যে ছেলেটা জামিন হোক, মেয়ের মা ইয়া হোক, মেয়ের মাদার খেসে আসামি উনি। একটা বাচ্চা নষ্ট করছে, দুনিয়াতে আসতে চায় বাচ্চা, মেয়ের মা দিতে চায় না। এই যে এখন আবার ৯ মাসের বাচ্চারা পেটের মধ্যে লাঠি বুসি দিয়ে বলতেছে তোর এই বাচ্চা পৃথিবীতে আসতে দিব না।